কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝার, অথচ দাঁতের যত্ন নিতে যাওয়া চিকিৎসক যদি হয় ভুয়া, তাহলে দাঁত থাকতেও দাঁতের যত্ন নেওয়া তো হবেই না, বরং দাঁত হবে ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত। এমনই এক ভয়ঙ্কর চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রিয়াজুল ইসলাম রিয়াজের প্রতিবেদনে বিস্তারিত। ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ভুয়া দন্ত চিকিৎসককে 1 বছর কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসা সনদ ও নিবন্ধন ছাড়াই তিনি বছরের পর বছর চিকিৎসা দিয়ে আসছেন। পাওয়া গেছে মেয়াদ উত্তীর্ণ ঔষধও। সোমবার 7 জুলাই বিকেল 4টার দিকে উপজেলা পৌর সদরের থানার সামনে নাসির ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নাসির উদ্দিন উপজেলার বানা ইউনিয়নের টাবনী কঠুরাকান্দি গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, থানার সামনে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডেন্টাল ডাক্তার হিসেবে রোগী দেখে আসছিলেন নাসির, অথচ তার কোনো চিকিৎসা সনদ নিবন্ধন নেই। অভিযুক্ত নাসির উদ্দিন পেশায় একজন হিসাব বিজ্ঞানের গ্র্যাজুয়েট হলেও নিজেকে ডেন্টাল চিকিৎসক পরিচয়ে পরিচিত করে আসছিলেন। তার প্রেসক্রিপশন প্যাড ও ট্রেড লাইসেন্সে লোকাল ডেন্টাল কোর্স সম্পন্ন ও দন্ত চিকিৎসক হিসেবে পদবি ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। তবে অভিযানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা BMDCর কোনো রেজিস্ট্রেশন বা স্বীকৃত ডেন্টাল ডিগ্রির সনদপত্র দেখাতে পারেননি। আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির উপস্থিতিতে তাকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010-এর 22 ধারা অনুযায়ী তাকে 1 বছরের বিনা শ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয় এবং সংশ্লিষ্ট ডেন্টাল ক্লিনিকটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।